গুড মর্নিং। চললাম আজকে একটু ঘুরতে। কখন থেকে দাঁড়িয়ে আছে, একটা অটো আসছে না। এই সবে আমরা এখন বাস থেকে নামলাম, তো এখন আমরা যাচ্ছি প্রিন্সেস ঘাটের দিকে। বেশ ভালোই লাগছে একা একা এসে এখানে। তো চলো আজকে সারাটা দিন আমরা কি করি কি না করি আজ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন 8টা মতো বাজে, এখনও কিছু আমার খাওয়া হয়নি। হচ্ছে বাড়ি থেকে ছাতু খেয়ে এসেছিলাম, তো ওই খেয়ে কি আর হয় বলো, এতটা দেড় ঘন্টা রাস্তা ট্রাভেল করে আসলাম, তো ভাবছি একটু চা খাবো। তো এখন তো দেখছি কোনো দোকানও নেই খোলা, তো সামনে একটা দোকান পেয়েছি খোলা, তো ওইখানে গিয়ে একটা চা খাবো। চলো তোমাদের দেখাই। কেউ আছে? চা হবে? দিন একটা। মানে বসা যাক, একটু চা খাবো। এই যে আন্টিটা চা বানা। হ্যাঁ হ্যাঁ একটাই চা। এখন সবে 8টা বাজে, তাই এত গরম। তো এখনো তো সারাটা দিন রয়েছে। খুব গরম। খাওয়া আছে? যাক খাওয়া আছে। থ্যাংক ইউ আন্টি। বাবা এখন 8টা বাজে, তাই বলুন কি গরম। গাইস ভাইবটা শুধু দেখো, পাশে মা গঙ্গা, আর ওই দেখো একটা ব্রিজ, ওটা আই থিঙ্ক হুগলি সেতু। জাস্ট দেখো। চলো আমরা আরেকটু সামনের দিকে এগাই, আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো আমরা। এখানে একটু মন চাইছে যে একটু বসি, আলাদাই একটা ভিউ। গাইস কি রোদ্দুর, সবে 9টা বাজে, ভাই এত রোদ্দুর। দেখো জাস্ট ভাল লাগছে, কি সুন্দর। এখানে হাওড়া ব্রিজ দেখছি, গঙ্গা দেখছি, বেশ অনেকদিন পর ভাল লাগছে। আর এই পাশে আমি, আমার পয়সান দেখছো, সবাই বিয়ের প্রি ওয়েডিং শ্যুট করছে, আর আমি এই পাশে কি আছে, এই দেখছি সবাই যাওয়া আসা করছে, একটু দেখে আসি পাশে কি আছে। আর এই পাশ ধর, আচ্ছা আচ্ছা। আমায় বললো রেল লাইনের ওপর থেকে যেতে। বাবা এখন তো ট্রেন আছে, দেখি যাই একবার। ওইখানে তো কোনোদিন যাইনি, যাবো। দাঁড়াও, রেল লাইনের ওপর থেকেই তো বললো যেতে, তো যাচ্ছি এখন। ওই পাশে ট্রেনও রয়েছে। বাবা রিক্সে যাচ্ছি, এসে মারলেই একটা গল্প। এই পাশে যদি সামনে থেকে যদি একটা ট্রেন আসে বা ব্যাক সাইড থেকে যদি একটা ট্রেন আসে, গল্প। তো আজ আমি শেষ। তো চলো জয় মা দুর্গা জয় মা গঙ্গা বলে যাই ওই ব্রিজটার নিচে। ট্রেনের আওয়াজ হলো, কোনটা দিয়ে আসছে? দেখো ট্রেন আসছে, আমি আবার দাঁড়িয়ে যাই।
দাঁড়িয়ে গেছি এক কোনায় ভয়তে। ট্রেনটা যাক, তারপর আবার যাবো আমরা। বাবা, এটা ট্রেন না মালগাড়ি সেটা পাচ্ছি না বুঝতে করে। তো পাশ থেকে যাচ্ছি আমি ফার্স্ট টাইম, এক লাইনে ট্রেন আর এক পাশে আমি। আমার মা যদি জানতে পারে। যাই হোক, এই রেল লাইনের ওপর থেকে এখন যাচ্ছি আমি। এই ব্রিজটার নিচে আমি যাব। এই ব্রিজটার নিচে সবাই দেখি ফটো টটো শ্যুট করে, তো আমি সেইখানেই যাচ্ছি। কোথায় সবাই ছবি টবি তোলে, একটু আগে না আমায় বললে একটু আগে, তো চলো যাওয়া যাক। আমরা মনে হচ্ছে এসে গেছি। আর একটুখানি যেখানে সবাই ছবি টবি তোলে, আজকেও আমি সেখানে অ্যাট লাস্ট আমি যাব। এটা কি এইটাই সেই প্লেস কি জানো? এইটাই সেই জায়গা এখানে আসার জন্য। এইখানে সবাইকে দেখেছি সবাই ছবি টবি তোলে, এই সেই জায়গা। চলো, এখানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো একটা ইচ্ছা ছিল যে এখানে আসার, তো ইচ্ছা ছিল যে কাপেল আসবো, তো ওই কপালে নেই। তো যাই হোক, একাই আসলাম। আর কোনো দিন যদি সুযোগ হয় তো কাপেলে আসবো, ছবিও তুলবো আর তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো, এখন আমি ট্রেন লাইনের ওপরে আছি, রেল লাইনের ওপরে। বুকটাও কাঁপছে ভয়। তো চলো যাওয়া যাক। এসে বেশ ভালোই লাগছে। ভাবছি একটা কাউকে বলবো যে আমি রেল লাইন থেকে হেঁটে যাচ্ছি, হেঁটে আসছি, একটা ছবি তুলে দিতে বা ভিডিও। বাট কাউকে ভরসা হচ্ছে না। আমি তো একা এসছি, আমার যদি ফোন নিয়ে চলে যায় তো গল্প হয়ে যাবে। আমি হাঁপিয়ে গেছি, হাঁটছি, আমার কষ্ট হচ্ছে না, বাট ভয়তে। রেল লাইন থেকে তো, কারণ রেল লাইনে অনেক কিছু হয়, ট্রেন আসে না, আবার হুট করে ট্রেন আবার আসে। তো বাবা দাঁড়াও, আগে রেল লাইনটা ক্রস করে নিই, তারপর বলছি কথা। হাঁপিয়ে গেছি। রেল লাইন থেকে ক্রস করে গেছি, এবার আমরা প্রিন্সেপ ঘাটের দিকে যাব। একটু ঠান্ডা জল খেয়ে নে। গ্লাস কত? 20 টাকা দাও। এই দেখো গাইস, এখানে সবাই শ্যুট করছে, তো আমিও শ্যুট করছি। তো আমার মতো করে আমিও শ্যুট করছি, ফোকাস নেই। মেঘলা মেঘলা ওয়েদার আজকে, কিন্তু খুব একটা ভ্যাপসা গরম আছে, ঘাম হচ্ছে খুব। এই একটা সানফ্লাওয়ার নিলাম, তো এর সাথে দেখো এই একটা রোজ ফ্রি দিল আমাকে। থ্যাংক ইউ।
গাইস আজকের ওয়েদারটা কিন্তু হেভি, আমি যেটা আশা করেছিলাম সেইটাই, মেঘলা মেঘলা ওয়েদার। গাইস দেখো কতটা জল হয়ে গেছে। রাত্রিবেলা সন্ধ্যাবেলা দেখো একটা নৌকো আছে, দিনের বেলা নেই না, দিনের বেলা তো করা যায়। গরমে আমি চান করে গেছি, এখন আমি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি হাওড়া যাওয়ার জন্য। কোথায় একটা বললো যে ব্রিজ আছে, ব্রিজটার ওইখানে, তো ব্রিজটা কোথায় আমি তো পাচ্ছিও না। এতক্ষণ পর যাই হাওয়া দিচ্ছে, গাছপালা নড়লে ওয়েদার জাস্ট দারুণ লাগছে, দারুণ। এই দেখ এই ওয়েদারটা জাস্ট ভাল লাগছে, একটু হাওয়া দিচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, জাস্ট দারুণ। এখানে কোনোদিন আমি আসিনি, এই এক্সপিরিয়েন্সটা দারুণ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আজকে অনেক কিছু প্ল্যান করেছি, হাওড়া ব্রিজ যাব, তারপর হাওড়া ব্রিজ থেকে গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা চালু হয়েছে সেই মেট্রোয়ে যাব। তো আজ আমার ভীষণ এনজয় হচ্ছে, ভীষণ। স্থলপথ চলা হয়ে গেছে, এবার আমি জলপথ চড়বো আজকে। তো শুধু একটা জিনিসই রইলো, সেটা হচ্ছে আকাশপথ, সেটাও একদিন হবে গাইস। আমি তোমাদের বলছি একদিন হবেই হবে, আমি তিনটেই কমপ্লিট করব, স্থল জল আকাশ। চলো আমরা মনে হয় চলে এসেছি, এই যে বাবুঘাট ব্রিজ, লঞ্চ ব্রিজ। চলো আমরা যাই, এবার টিকিট কাটবো। চলে এসেছি গাইস, এবার আমরা টিকিট কাটতে যাবো, দেখি কত নেয়। আমার মা জানো কি বলছে কি যে তোর এত বড় সাহস হলো কি করে, তুই সেই ভোরবেলা বার হয়েছিস, আবার তুই প্রিন্সেপ ঘাট গেছিস, আবার তুই হাওড়া যাচ্ছিস, বাবা তোর তো বিশাল সাহস। হ্যাঁ মা আমার ভীষণ সাহস, এবার আমি নর্থ বেঙ্গল যাব, লাদাখ যাব, একাই যাব। এই হচ্ছে টিকিট কাউন্টার, চল আমি টিকিটটা কাটি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, বাই। আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লঞ্চ আসার ওয়েট করছি। দেখো গাইস পেছনে হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে না, আবার মেঘ ডাকছে, আকাশ দেখো কেমন কালো হয়ে এসছে। বলতে আমাদের লঞ্চ ঘাট চলেও এসছে, নাম হচ্ছে সরস্বতী। তো জয় মা সরস্বতী এই বলে আমরা হচ্ছে হাওড়ার দিকে রওনা হব। সব মুখ চোখের অবস্থা দেখো, এখানে টিকিট কাউন্টারে এত লোক, ওখানে 50 টাকা নিয়ে খুচরো গাইস এদের কাছে, এতটাই কি বলবো গাইস, আমাকে হ্যারাসমেন্ট করলো, এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে এই কাউন্টার, এইরকম আমার সাথে করছে। জাস্ট 50 টাকা, 500 টাকা নয়। কি বলবো, হাওড়া জায়গাটা একটা ব্যস্ত জায়গা, 24x7 মানে রাত দিন লোক আসা যাওয়া হতেই থাকে, তারপরে এদের 50 টাকা যদি খুচরো না থাকে গাইস, মানে কি আর বলবো। তো মেট্রো আর যাওয়া হলো না, কারণ আজকে সানডে, তাই আজকে বন্ধ, তাই মেট্রো আর যাওয়া হয়নি, ফোনটাকে আর বার করিনি। সংকল্প করার জন্য যাচ্ছি, হ্যাঁ জলে নামতে হয়। এই আমাদের গঙ্গা আরতি শেষ হলো সবে, তো মায়ের আশীর্বাদ আমি আজ পেয়েছি। তো আমার ফোনে চার্জ নেই বেশি, আমি বাড়িতে গিয়ে তারপর বলছি কথা।